নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আবারও একটা ব্রেকফাস্ট রেসিপি, মশালা ওটস পরোটা। ভীষণই ক্রিস্পি এই ওটস পরোটা যেমন হেলদি তেমন টেস্টি এবং ততটাই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মশালা ওটস পরোটা। চলুন কিভাবে এই সুস্বাদু মশালা ওটস পরোটা বানাই দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। নিয়েছি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ ওটস। এবার এটাকে মিডিয়াম হিটে 1 মিনিটের জন্য হালকা করে ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট ড্রাই রোস্ট করার পর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে, খুব সামান্য পরিমাণে একটুখানি আজওয়াইন, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরে, 1 চামচ দিচ্ছি কাসুরি মেথি, অল্প একটু চিলি ফ্লেক্স, 1 চামচ ফ্রেশ ধনেপাতা কুচি, একটুখানি আদার টুকরো এইভাবে একটু গ্রেট করে দিলাম। কাসুরি মেথিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করা যেতে পারে। সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিয়ে 1 কাপ ওটসের জন্য 1 কাপ পরিমাণ জল দিয়েই ওটসটাকে ভালো করে মেখে নেব। সম্পূর্ণ 1 কাপ জল ব্যবহার করে ওটসটাকে মিক্স করা হয়ে গেলে চাপা দিয়ে 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখুন ওটসটা কিন্তু বেশ ভালোভাবে জলটা টেনে নিয়েছে। ওটসটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আবারও খুব ভালো করে একবার ওটসটাকে মেখে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ কিশমিশ কুচি, 2 চামচ পরিমাণ রোস্টেড চীনাবাদাম, আর পরোটাটাকে খুব সুন্দর ক্রিস্পি করার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে আর একবার সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার ওই ওটসের মিশ্রণ থেকে 2 চামচ পরিমাণ নিয়ে একটু ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে ছড়িয়ে দিয়ে মোটামুটি একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর উপর থেকে একটু শুকিয়ে আসলেই পরোটাটাকে উল্টে দিলাম। ওপর থেকে আবারও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে 1 থেকে 2 বার অয়েল ব্রাশ করে দিয়ে সুন্দর করে